আসসালামু আলাইকুম। আমেরিকাও ক্ষমতায় দেখতে চায় জামায়াত ইসলামীকে। একথা আমার নয়, এটা বলছেন জামায়াত ইসলামীর একজন এমপি প্রার্থী সেই আমির হামজা এবং বারবারই তিনি বিতর্কিত মন্তব্য করে চলেছেন। তো সর্বশেষ তার যে বক্তব্যটি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাও চায় জামায়াত ইসলামী যেন আগামী নির্বাচনে ক্ষমতায় আসে। কেন তারা এটা চায়? কারণ জামায়াতের তারা দেখেছে যে জামায়াত ইসলামীর যারা করেন তারা অনেক নম্র, ভদ্র ইত্যাদি ইত্যাদি। এর আগে এই একই আমির হামজা বলেছিলেন যে যদি জামাত ইসলামীকে আপনি ভোট দেন তাহলে আপনার ভেস্ত নিশ্চিত। শুধু জামাত ইসলামীকে একটা ভোট দেবেন এবং ভোট দিলে পরে আপনি ভেস্তে চলে যাবেন, এই হচ্ছে ওনার কথাবার্তা। আহ, এই আমির হামজা কিন্তু বারবারই বিতর্কিত মন্তব্য করেছিলেন, কিন্তু দলের পক্ষ থেকে তাকে সম্ভবত একবার সতর্ক করা হয়েছিল, কিন্তু কঠোর কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি। মানে এরকম উল্টাপাল্টা বলার পরও একজন ব্যক্তির কি করে এমপি প্রার্থিতা বহাল থাকে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা যায়। এখন এই যে উনি বললেন যে আমেরিকাও চায় যে জামাত ইসলামী ক্ষমতায় আসুক, এই চাওয়ার মধ্যে দোষ কি, আর এটা সমস্যাটা কি? যদি আমেরিকাই আপনাকে ক্ষমতায় চায় তাহলে তো আর বাংলাদেশের জনগণের সমর্থন আপনার দরকার নেই। আমেরিকা চাইলে তো অনেক কিছুই করতে পারে। এখন আমেরিকা আপনাকে নিজেই ক্ষমতায় বসিয়ে দিতে চাই কিনা, বসিয়ে তার উদ্যোগ নিয়েছে কিনা, এরকম কথাবার্তা সামনে আসতে পারে। কারণ যখন অন্য একটি দেশের সহায়তা নিয়ে আপনি ক্ষমতায় আসবেন এবং ক্ষমতায় থাকবেন, তখন তো দেশের জনগণকে আর আপনার তোয়াক্কা করার দরকার নেই। যেমনটি আমরা এর আগে দেখেছি যে পার্শ্ববর্তী দেশের সহায়তায় বারবার ভুয়া নির্বাচন করছেন এবং বারবার ক্ষমতায় থাকছেন। এখন আবার আপনারা আমেরিকার সহায়তায় আসতে চান। তো এই যে বিভিন্ন দেশের দেশপন্থী রাজনীতি, কেউ আমেরিকাপন্থী, কেউ চীনপন্থী, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, এর বাইরে গিয়ে যে রাজনীতি আমাদের করা উচিত সেই রাজনীতি আমরা দেখছি না। সবাই যে যার পন্থা নিয়ে ব্যস্ত এবং খুব গর্ব করে আবার বলছেন যে আমেরিকা আমাকে ক্ষমতায় দেখতে চায়। মানে আমি রাষ্ট্র ক্ষমতায় আসি, আমেরিকা আমাকে সেটাই চায় এবং আমেরিকার চাওয়াটা হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়ার কোনো মূল্য আপনার কাছে নেই। তো জামাত ইসলামীর এই ব্যক্তি কিন্তু শুধু এই ব্যক্তি না, আরও একাধিক ব্যক্তিবর্গই নানান রকমের বিতর্কিত কথাবার্তা বলে যাচ্ছেন। এর মধ্যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী তিনি বলছেন যে আমার সঙ্গে লাগতে এসো না, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, মানে আল্লাহ ওনার জন্য সূর্য দাঁড় করিয়ে রাখবেন, এমন একটি কথা উনি বলেছেন। কিন্তু এরপরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। তার খুব সম্ভবত তাকে একবার শোকজ করা হয়েছে, এর বেশি কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। এবং তিনি এও বলেছিলেন যে প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, এইভাবে প্রশাসনটাকে ম্যানেজ করতে হবে। এ কথা বলার পর তো তার বিরুদ্ধে মানে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের তিনি কোনো চেষ্টা করছেন কিনা এই প্রশ্ন উঠতে পারে। আমি আমার আগের ভিডিওতে বলেছি কথা, কিন্তু দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি আমরা আইনগত ব্যাপারটি বাদও দেই, তাহলে এই যে ওনারা কথা বলছেন যেগুলো সরাসরি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক, ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক, এ নিয়ে কোনো ব্যবস্থা নিতে কিন্তু আমরা দেখছি না। কিন্তু তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্য কেউ যদি ধর্ম নিয়ে কথাবার্তা বলে, অন্যায্য কথাবার্তা বলে, সেটার বিরুদ্ধে তাকে সোচ্চার হতে দেখি, কিন্তু নিজেদের দলের প্রার্থীরা যে উল্টাপাল্টা বলছেন এটা নিয়ে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখছি না। দেখুন কত বড় কথা, উনি বলছেন জামাত ইসলামীকে ভোট দিলে বেহেশত নিশ্চিত, এবং এত বড় একটা কথা বলার পরেও কারো কোনো শব্দ টু শব্দ নেই। এবং এমনকি ধর্মীয় দলগুলোও কিন্তু এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা বলছে না। অন্যদিকে এখন আবার উনি বললেন যে আমেরিকার সহায়তা, আমেরিকাও চায় যাতে করে জামাত ইসলামী ক্ষমতায় আসে। তাহলে কি আপনি আমেরিকার সঙ্গে কোনো ধরনের আড়ালে আবডালে কোনো ধরনের চুক্তি করেছেন যে আমেরিকার পারপাস সার্ভ করবেন আপনি ক্ষমতায় গিয়ে, যদি ক্ষমতায় যেতে পারেন? এসব প্রশ্ন ওঠা তো খুবই স্বাভাবিক, কিন্তু সেরকমটি আমরা দেখছি না। বাংলাদেশের রাজনীতিতে এই যে পন্থার রাজনীতি, এই পন্থার রাজনীতি যতদিন থাকবে, কোনো দেশের পন্থা দিকে আপনি ঝুঁকে পড়বেন, তখন জনগণকে আপনার মূল্য দেওয়া লাগবে না। বাইরের দেশের শক্তিতে, বাইরের দেশের সমর্থনে আপনি ক্ষমতায় আসবেন এবং এসে আপনি যা খুশি তাই করবেন। মূল কথা হলো এই যে 5 আগস্টের পর একটা পট পরিবর্তন হলো, এরপরে আমাদের চাওয়া হচ্ছে জনগণের হাতেই ক্ষমতাটা থাকবে। জনগণই নির্ধারণ করবে কাকে ক্ষমতায় বসাবে, কাকে ক্ষমতা থেকে নামাবে, এবং জনগণই দায়িত্বটা দেবে। এই জনগণের কাছে দায়িত্ব দেওয়ার যে প্রক্রিয়া, এটাই আমরা দেখছি না। সবাই কেউ বিদেশের দিকে তাকিয়ে আছেন, বিদেশ বলতে যে দেশগুলোর নাম বললাম এসব দেশের দিকে তাকিয়ে আছেন। কেউ বা আবার এরকম প্রশাসন ম্যানেজ করে টোরে কীভাবে ইলেকশনে জিতে আসা যায় এটা চিন্তা করছেন। মানে আপনি যখন এসব করবেন তখন আপনি সবচেয়ে বেশি অসম্মান করছেন দেশের জনগণকে। অথচ গণতন্ত্রের মূল কথাই হচ্ছে জনগণ যে রায়টা দেবে সেটা আপনাকে মানতে হবে, এবং জনগণের রায় হচ্ছে শেষ কথা। আপনাকে জনগণের দ্বারে দ্বারেই যেতে হবে। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।